ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ এবং নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় কুড়িগ্রামের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কুড়িগ্রাম জনাব অন্নপূর্ণা দেবনাথ। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী সভায় অংশগ্রহণ করেন। এ সময় প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয় এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করা হয়। সভায় জেলা প্রশাসক বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন। আমার কাছে যেটি আমার একজন প্রার্থী কুড়িগ্রাম সদর আসলে ইসলামী শাসন দল যে কথাটি বললেন, আমি এটাকে সমর্থন করছি। সেটি হলো উৎসব মুখর ভোটের পরিবেশের কথা আমরা বলছি, কিন্তু আজকে তৃণমূল পর্যায়ে যে বিষয়টি মামলা হয়রানির নামে গ্রামে কিছু রাজনীতি হয়, গ্রামের কিছু ব্যক্তিগত শত্রুতা থাকে, তারা বিভিন্নভাবে বিভিন্ন জনকে অভিযোগ দিয়ে আজকে তাদেরকে হয়রানি করানো হচ্ছে। এই বিষয়টি অবশ্যই দেখতে হবে, নাহলে আমরা যে উৎসব মুখর ভোটের পরিবেশে চিন্তা করছি সেটাতে আমার মনে হয় কিছুটা হলে দেখা করবে। এই বিষয়টি অবশ্যই আমাদেরকে দেখতে হবে এবং আমরা সবাই আশা করছি ইনশাআল্লাহ আমরা আগামীতে 12 ফেব্রুয়ারি সুন্দর ভোট আশা করব। আমরা সবাই সহযোগিতা করব, আপনাদেরকে সহযোগিতা করবো, প্রশাসনকে সহযোগিতা করবো, যেন আমরা সবাই মিলে একটা সুন্দর ভোট আমরা উপহার দিতে পারি। ধন্যবাদ সবাই। আমি একটু আমি যেটা হলো টাকার লেনদেন, এটা কিন্তু চরম লেভেলে কুড়িগ্রামে আছে। ডিস্টেন্সিং গরিব মানুষকে পেট্রোল ক্যালাইন করা হয়।